অধ্যায় 5 সফল শিক্ষার্থী। আসসালামু আলাইকুম প্রিয় শরীর, সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবনের জন্য অটো সাজেশন অনুশীলনের সিদ্ধান্ত নেয় আপনাকে অভিনন্দন। সফল শিক্ষার্থী জীবনের অটো সাজেশন নিয়ে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। আপনি জানেন, আলোকিত সফল জীবনের ভিত্তি শিক্ষা। আসুন অটো সাজেশনের অন্ত অনুরণনে শিক্ষায় সাফল্যের পথে এগিয়ে যাই। আমি বিশ্বাস করি, একজন শিক্ষার্থী হিসেবে ক্লাসে প্রথম হওয়ার অনন্য যোগ্যতা ও গুণাবলী আমার আছে। নিজের শক্তি ও সামর্থ্যের প্রতি আমি সব সময় আস্থা রাখব। ক্লাসে প্রথম বা ভালো রেজাল্ট এমন এক অর্জন যা আমাকে দেবে স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা। জীবনে প্রথম হওয়াও সহজ হবে। আমি ক্লাসে প্রথম হব। আমার হৃদয় গভীরভাবে অনুভব করতে পারে। আমার মস্তিষ্ক যে কোনো জটিল বিষয় সহজে বুঝতে পারে। অজেয় ইচ্ছা শক্তি রয়েছে আমার। আমি বিজয়ী হব। আমি জানি, আমার জীবনের একটি মহৎ লক্ষ্য আছে। প্রতিদিন আমি পা পা করে এই লক্ষ্য অর্জনের পথেই অগ্রসর হব। আমার জীবনের লক্ষ্য অপরিবর্তনীয়, কিন্তু কৌশল বদলাতে পারে। লক্ষ্য অর্জনে প্রয়োজনে আমার কৌশল বদলাব। আমি জানি, প্রতিদিনের ছোট ছোট কাজ, ছোট ছোট অর্জনের মধ্য দিয়েই রচিত হয় বড় অর্জনের ভিত্তি। লক্ষ্য অর্জনের জন্য আমি আন্তরিকভাবে পরিশ্রম করব। আজকের দিনটি একটি সম্ভাবনাপূর্ণ দিন। আমি আজ প্রতিটি মুহূর্ত বুদ্ধিমত্তার সাথে কাজে লাগাব। আমি রুটিন করছি কাজের অগ্রাধিকার ভিত্তিতে। প্রতি মুহূর্তে হাজারটি কাজের মাঝে কোন কাজটি বিশেষভাবে করা দরকার তা আমি ঠিক করতে পারব। প্রতিদিনই আমার কিছু করণীয় রয়েছে। আমি সুচারুরূপে আমার কাজ সম্পাদন করব। বড় কাজকে ভেঙে ছোট ছোট খণ্ড কাজে ভাগ করে ফেলব। আমি দীর্ঘসূত্রিতা এড়াব। কত ঘন্টা পড়লাম সেটা নয়, বরাদ্দকৃত সময়ে কতটা পড়লাম, রুটিনে আমি এটি পর্যালোচনা করব। যখন আমি পড়ব তখন প্রশান্ত, সজাগ ও মনোযোগী থাকব। প্রতিদিন আমার পড়া দ্রুত থেকে দ্রুততর হবে। যা পড়ব তা সহজেই বুঝব ও মনে রাখব। যখন প্রয়োজন তখন তা সুন্দরভাবে বলতে ও লিখতে পারব। কৌতূহল ও শেখার আগ্রহ নিয়ে আমি সবকিছুকে দেখব। সাধারণ সচরাচর বিষয় থেকেও আমি শিখব। আমি ভালো ছাত্র হব। আমার স্মৃতি অত্যন্ত নিখুঁত, তাই যখন যা প্রয়োজন তখন তা স্বতঃস্ফূর্তভাবে মনে করতে পারব। প্রতিদিন আমার জ্ঞান ও অভিজ্ঞতা বাড়ছে। আমি জানি, মন যত প্রশান্ত ও সুস্থির হবে, তথ্য ধারণ ও মনে রাখা তত সহজ হবে। মেডিটেশনই পারে মনকে প্রশান্ত ও সুস্থির করতে। আমি নিয়মিত মেডিটেশন করব। আমি বিভিন্ন বিষয়ে জানব, ধারণা রাখব, কিন্তু আমার
নির্দিষ্ট বিষয়ে অর্জন করব চূড়ান্ত দক্ষতা। শুধু ভালো রেজাল্টধারী নয়, ভালো ছাত্র তিনি যিনি চৌকস, দক্ষ, নৈতিক ও মানবিক শক্তিতে উজ্জীবিত, আকর্ষণের কেন্দ্রবিন্দু, অন্যদের ভরসাস্থল। আমি ভালো ছাত্র হব। আমি ভালো ছাত্র, শেখার জন্যে সব সময় আমি প্রস্তুত, তাই সহজেই সবকিছু শিখব। প্রতিদিন আমি কিছু না কিছু শিখব, তাহলেই আমি সব সময় সতেজ ও প্রাণবন্ত থাকব। আমি সব সময় চোখ, কান ও মন খোলা রাখব, ফলে প্রতিদিন নতুন কিছু শিখব। শেখার সুযোগ থাকলে যে কারো কাছ থেকেই আমি শিখব, তা তিনি বয়সে বড় হন অথবা ছোট। আলোকিত জীবনের জ্ঞানে আমি নিজে আলোকিত হব, অন্যদেরও আলোকিত করব। আমার জীবন ভরে উঠবে অনাবিল আনন্দে। ভালো রেজাল্টের জন্য সুনির্দিষ্ট মন ছবির পাশাপাশি সফল জীবনের মন ছবিও করব সুস্পষ্টভাবে। প্রতিকূলতা বা উপকরণের স্বল্পতা নয়, ব্যর্থতার মূল কারণ অন্তর্গত উদ্যমহীনতা। সাফল্যের জন্য আমি উদ্যোগী হব। পৃথিবীতে আমার আগমনের উদ্দেশ্য আমি জানি, তাই আমি বিকশিত হব আমার চেতনার রঙে। আমি আমার দেশকে ভালোবাসি। মেধার বিকাশ ও আত্মশুদ্ধির মাধ্যমে দেশের জন্য দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হব। হুজুগের বশে বা অন্যদের দেখাদেখি নয়, নিজ আগ্রহ ও মেধার সামর্থ্য অনুসারে পাঠ্য বিষয় নির্বাচন করব। ঈর্ষান্বিত না হয়ে সুস্থ প্রতিযোগিতা করব। খেলা বা পরীক্ষায় প্রতিদ্বন্দ্বীর বিজয়ে অভিনন্দন জানাব। শিক্ষকের সাথে যুক্তিসঙ্গত সুসম্পর্ক গড়ব। আমার পড়ার আগ্রহ এবং মনোযোগ বাড়াব। আগ্রহ মনোযোগের চালিকা শক্তি, তাই কেন আমি পড়ছি, মেডিটেশনে সে উদ্দেশ্যকে প্রতিদিনই অবলোকন করব। শিক্ষার্থী হিসেবে নিজের সম্ভাবনা নষ্ট করে অন্যের উপকার করা থেকে বিরত থাকব। সফল হলেই আমি অন্যের উপকার ভালোভাবে করতে পারব। সাফল্য বিঘ্নকারী কোনো সম্পর্ক আমার প্রয়োজন নেই। নেতিবাচক, অলস, অসদাচারী ও লক্ষ্যহীন সহপাঠী থেকে আমি দূরে থাকব। ছাত্র জীবনে প্রেম, আড্ডা ও অসৎসঙ্গ সাফল্যের সম্ভাবনাকে ধ্বংস করে দেয়। এই ধ্বংসাত্মক আবেগ থেকে নিজেকে পুরোপুরি মুক্ত রাখব। সহপাঠী মানেই বন্ধু নয়। আমার সুসম্পর্ক থাকবে সবার সাথে। বন্ধু হিসেবে বেছে নেব জীবন চেতনা ও লক্ষ্যের মিল রয়েছে এমন সহপাঠীদের। মেধাবী, সহানুভূতিশীল, সুস্বাস্থ্য ও সুন্দর ব্যক্তিত্বের অধিকারীদের সাথে বন্ধুত্ব গড়ে তুলব। তারাই হবে আমার জ্ঞান, উদ্যম ও আনন্দের উৎস। বন্ধুত্ব দেয়ার নাম, পাওয়ার নাম নয়। নিজের এবং অন্যদের জন্য আমি বন্ধুত্বের এ সংজ্ঞাই গ্রহণ করব। ভালো বন্ধুর মতো ভালো বইও প্রয়োজন।
বই ও বন্ধু নির্বাচনের ব্যাপারে আমি সব সময় সতর্ক থাকব। প্রতিদিন আত্ম উন্নয়নের জন্য কিছু না কিছু পড়ব। বইয়ের জ্ঞানের পাশাপাশি বাস্তব জ্ঞান অর্জনে উদ্যোগী হব। জ্ঞান মানুষকে মানুষ বানায়, আর অবিদ্যা বা অপজ্ঞান মানুষকে হয় দানব না হয় দাসে পরিণত করে। জ্ঞান অর্জনে আমি যে কোনো কষ্ট স্বীকার করব। পাঠ্য বইয়ের পাশাপাশি সুযোগ পেলেই আত্ম উন্নয়নমূলক বই, সফল জীবনী ও ক্লাসিক সাহিত্য পড়ব। নেতিবাচক ও বিভ্রান্তিকর বিষয় পড়া থেকে নিজেকে বিরত রাখব। আমার প্রবৃত্তির নিয়ন্ত্রণ আমারই হাতে। টিভি, মোবাইল, ভিডিও গেমস বা যে কোনো আসক্তিকে আমি অনায়াসে না বলবো। বিপরীত লিঙ্গের প্রতি অতিরিক্ত আকর্ষণকে নিয়ন্ত্রণ করব। নারী পুরুষের মধ্যকার শোভন আচরণের সীমা বজায় রাখব। বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করার চেষ্টায় কোনো স্মার্টনেস নেই, কারণ প্রতিটি প্রাণী সহজাতভাবে বিপরীত লিঙ্গকে নিজের দিকে আকৃষ্ট করে। আমি এই সাধারণ প্রাণীসুলভ প্রবণতা থেকে দূরে থাকব। চরিত্র সৌন্দর্য বাড়ায়। আমার চরিত্রই চারপাশের মানুষকে আমার দিকে আকৃষ্ট করবে। পরীক্ষা আমার কাছে এক মজার সুযোগ। পরীক্ষার মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করে আমি জীবনে প্রথম হব। পরীক্ষা চলাকালে আমি প্রশান্ত ও সজাগ থাকব। প্রশান্ত মনে আত্মপ্রত্যয়ের সাথে প্রতিটি প্রশ্নের দ্রুত সঠিক উত্তর লিখব। যা পড়েছি তা পরীক্ষার হলে বসে অনায়াসে মনে করব। পরীক্ষার সময় অনায়াসে আমি আমার মেধার চমৎকার প্রয়োগ করব। প্রত্যয় ও সাহসের সঙ্গে সহজ স্বতঃস্ফূর্ততায় আমি ভাইবা বোর্ডের মুখোমুখি হব। স্পষ্টভাবে বিনয়ের সঙ্গে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দেব। আমার সাবলীল বুদ্ধিদীপ্ত উপস্থাপনা সবাইকে মুগ্ধ করবে। পরীক্ষার জন্যে সৎভাবে পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছি। সবকিছু ভালোভাবে শিখেছি। পরীক্ষায় আমার সাফল্য সুনিশ্চিত। কাঙ্ক্ষিত ফলাফলের জন্যে মন ছবি দেখছি, প্রার্থনা ও দান করছি। আমার ফলাফল ভালো হবে। ফলাফল নিয়ে আমি কখনো অস্থির হব না। সঠিক প্রক্রিয়ায় আমি আমার কাজ করে যাব। ফলাফল খারাপ হওয়ার দায়ভার নিজে নেব। ভুলগুলো খুঁজে দেখব। ভুলের পুনরাবৃত্তি থেকে বিরত থাকব। ছাত্রাবস্থায় আমি স্বাবলম্বী হতে শিখব। নিজের হাত খরচ নিজেই উপার্জনের চেষ্টা করব। আমি ভাষা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জন করব। মাতৃভাষার পাশাপাশি আন্তর্জাতিকভাবে ব্যবহৃত ভাষাও আয়ত্ত করব। প্রতিদিন আমার স্মৃতি তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হবে। এ মুহূর্ত থেকে আমি যা দেখব ও শুনব তার প্রয়োজনীয় সবকিছুই সুন্দরভাবে মনে রাখব। আমার মতো দ্বিতীয় কেউ নেই। আমি অনন্য। আমি এই অনন্যতার অনুভূতিকেই আজ বিশেষভাবে
অনুভব করব। প্রতিদিন আমার আত্মবিশ্বাস ও সাহস বাড়ছে। সময় ও কাজের যোগফলই জীবন। আমি জীবনকে সফল করতে চাই, তাই সময়কে পরিকল্পিতভাবে কাজে লাগাব। গ্রুপ স্টাডির নামে অহেতুক আড্ডা বা সময় নষ্টের চক্রে জড়ানো থেকে নিজেকে সুকৌশলে রক্ষা করব। আমি জানি প্রতিদিনের ছোট ছোট কাজ প্রতিদিন সমাপ্ত করলে মাস, বছর, যুগ শেষে তাই পরিণত হবে বিশাল সাফল্যে। চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য প্রতিদিনের ছোট ছোট কাজ ও পদক্ষেপকে আমি গুরুত্ব দেব। আমি আমার ইতিবাচক পরিবর্তনকে ধরে রাখব, নতুন অভ্যাসকে স্থায়ী রূপ দেব। ফোন বা মোবাইলে অপ্রয়োজনীয় কথা বললে সময় ও অর্থের অপচয় হয়। আমি জানি অপচয়কারী শয়তানের বন্ধু। আমি ফোন বা মোবাইলে শুধু প্রয়োজনীয় কথা বলবো। রাতে ঘুমানোর আগে মোবাইল অফ করে রাখব। আমি আমার মেধাকে খুঁজে বের করব। সাহস ও কৌশলের সঙ্গে মেধাকে কাজে লাগিয়ে সাফল্যের শিখরে আরোহণ করব। একজন মূর্খ নিজেকে সব জানতা মনে করে। আমি যা জানি না সে সম্পর্কে সব সময় সচেতন থাকব। কোনো বিষয়ে জানা না থাকলে নিঃসংকোচে বলবো, এ বিষয়ে আমাকে জানতে হবে। অজ্ঞতাকে স্বীকার করা জ্ঞান অর্জনের প্রথম ধাপ। শিক্ষক বা গুরুর কাছে আমার অজ্ঞতা সরাসরি স্বীকার করব। কোনো কিছু না জানলে আমি নিঃসংকোচে অভিজ্ঞ কারো কাছ থেকে শিখব। সঠিক প্রশ্ন জ্ঞানের অর্ধেক। আমি সব সময় ভেবে চিন্তে প্রশ্ন করব। অনুসন্ধিৎসু মন দ্রুত শেখে। আমি প্রয়োজনীয় ও কল্যাণকর সব বিষয়ে অনুসন্ধিৎসু হয়ে উঠব। আত্মপর্যালোচনাই আত্ম উন্নয়নের সোপান। সারাদিনের কাজ পর্যালোচনা করে আমি ঘুমোতে যাব। আমি আমার ভুলগুলো নিজেই শনাক্ত করব, ফলে আমার দক্ষতা বাড়তে থাকবে। আহাম্মকরাই ভুলের পুনরাবৃত্তি করে। আমি বুদ্ধিমান, তাই ভুল থেকে শিক্ষা নেব। আমি বাস্তববাদী ও কর্মমুখী। ভুল বা ব্যর্থতার ছাই থেকেও আমি খুঁজে নেব নতুন সম্ভাবনার রত্ন। আমি প্রোঅ্যাক্টিভ। অন্যের নেতিবাচক কথা, মন্তব্য ও আচরণের প্রভাব থেকে নিজেকে সব সময় মুক্ত রাখব। আমি বর্তমানে মনোযোগী হব। অতীতের ব্যর্থতার গ্লানি আর ভবিষ্যতের আশঙ্কা থেকে মুক্ত হয়ে বর্তমানকে পুরোপুরি কাজে লাগাব। ক্লাসের পরীক্ষায় নকল করে ফাঁকি দিয়ে পার পেয়ে গেলেও জীবনের পরীক্ষায় পরিশ্রম অনুশীলন ছাড়া উত্তীর্ণ হওয়া যায় না। আমি পরিশ্রমের মধ্যেই সব সময় আনন্দ খুঁজব। জীবনের লক্ষ্য আমার কাছে পরিষ্কার। আমি বিশ্বাস করি বড় কিছু করার জন্য আমি পৃথিবীতে এসেছি। ব্যক্তিগত খেয়াল বা আবেগের চেয়ে আমার জীবনের লক্ষ্য আমার কাছে অনেক বড়। আমি আবেগকে নিয়ন্ত্রণ করব,
লক্ষ্যে অবিচল থাকব। জীবনের মূল লক্ষ্য অর্জনের জন্যে আশু লক্ষ্যকে আমি সিঁড়ি হিসেবে ব্যবহার করব। সকল সম্ভাবনা আমার ভেতরেই আছে। আন্তরিক প্রচেষ্টা সকল সম্ভাবনাকে বাস্তবতায় পরিণত করবে। বোকারা অন্যের সাহায্যের অপেক্ষায় থাকে। আমি বুদ্ধিমান, আমার যা আছে তা নিয়েই আমি কাজ শুরু করব, কাজে লেগে থাকব। সময় ও কাজের সুবিন্যাসায়ন জীবনে ঝর্ণার গতিময়তা সৃষ্টি করে। সুবিন্যাসায়ন হবে আমার অগ্রগতির ভিত্তি। আমি শিক্ষার্থী, আলোকিত জীবনের অভিযাত্রী। আমি মনোযোগ দিয়ে শিখব, সময়কে কাজে লাগাব, জ্ঞানকে সেবায় পরিণত করব, ক্লাসে প্রথম ও জীবনে প্রথম হব।